একজন জীবনে ঠিক সময় আসবে না। শাড়িগুলো বাছা হচ্ছে, কোন শাড়িটা পরবো সেটা বোঝা যাচ্ছে না। ঠাকুর আইনে আমরা যে কটা লুক করবো সে কটা কি কি শাড়ি হবে সেগুলো আমরা এক জায়গায় বেছে নিই, অ্যান্ড তারপরে আমরা লুক রেডি হতে যাই। অ্যান্ড এইখানে এখনো শাড়ি বাছা হচ্ছে, রেশমিদের যে পুরো ট্রেজারের মধ্যে থেকে খুঁজে বার করা হচ্ছে যে কোন শাড়িগুলো আমরা আজকে পরবো। দাঁড়া এক মিনিট নেহা, এই যে আমার সব হেয়ারের জিনিসপত্র এগুলো সব আমি মাথায় পরে ঠাকুর আইন সাজি। হ্যালো হ্যালো, তোমার জুতো সাইজটা বলো তো। আমারটা অনেকটা বড়। বলো না সাইজটা বলো। 7 আমার 3 গাইজ, আমার 3 সাইজ। আর আমাদের মেন মেকআপ আর্টিস্ট, যার জন্য আমরা এই ঠাকুর আইন সিরিজটাকে এত বড় করতে পেরেছি। অ্যান্ড আজকে আমাদের ঠাকুর আইন সিরিজটা কিভাবে হয় বা আমরা কিভাবে রেডি করি সেটাই দেখাচ্ছি। কেন আরো ভাবি আমি জানি না কবে ঠিক হবে, আমার এটাই কেন আমি কি পাগ না ভাল্লুক? Can't make up your mind. গ্রিন কালারের শাড়ি চলে এসেছে, কিন্তু রেশমি দি হ্যাঁ, একটা হালদি শাড়ি বেরিয়েছে, একটা রিসেপশনের শাড়ি এটা বেরিয়েছে। হচ্ছে তোর কি যেন ছিল, ভুলে গেছি। আমার দ্বারা ব্লগটা হবে না, এরকম মুখটা কেটে এইটুকু ধরেছি, হাসি দেখা যাচ্ছে শুধু। আমি বুঝতে পারছি না। সুন্দর শাড়িটা। এ ভাই তুমি একবার বিয়ে করবে? একমাত্র মহিলা আমার চেনা যে নিজের বিয়েতে নিজে সেজেছে, ঠিক আছে তো? কোনো কোনো কথা হবে না কিন্তু। হ্যাঁ আমিও পারবো না। হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে। অলমোস্ট ওই লোকটার দিকে এগোচ্ছি। এটা আমার রিয়েল হেয়ারের ওপর হচ্ছে, যা হচ্ছে নকল হেয়ার দিয়ে আরো এটাকে এক্স্যাচুরেট করব যাতে আমাদের ওই ঠাকুর আইনের মেন যে হেয়ার স্টাইলটা সেটা আসে। আচ্ছা আর রেশমিদি এই লুকটার আইডিয়া কার এসেছিল সবার প্রথম? আমি এটাই ভুলে গেছি। তোরই এসেছিল লুকটা, তুই বলে। বাট ফর শিওর আমরা তো এই কন্টেন্টের জন্য ভাবিনি। না। এটা এই কন্টেন্টটা মানে এই ঠাকুর আইন ক্যারেক্টারটা কিন্তু একটা ইমপ্রম্পটু ক্যারেক্টার। মানে আমরা মেনলি করার চেষ্টা করেছিলাম আশালতা, আর এখন আমরা এই লুকটা প্রতিটা লুকের সাথে এই লুকটা আমাদের পার্মানেন্ট থাকে, বিকজ আমাদের কন্টেন্টটা মানে মেনলি আমরা ঠাকুর আইনই বানাই তাই। এইটা হচ্ছে আমার পুরো হেয়ারটা। কোথায় দেখালে আমাদের পুরো হেয়ারটা? চুলের পেছনটা এত কারুকার্য থাকে আর চুলের পেছনটা অতটা দেখাও যায় না। ঠাকুর আইনের হেয়ার রেডি, এবার ঠাকুর আইন মেকআপে বসবে। মেকআপ হয়ে গেলেই ঠাকুর আইন পুরো ক্যারেক্টারে চলে আসবে। ব্লগটা শুধু এই আছে, কেন কি আমার মরুভূমির মতো স্কিনটাকে একটু নর্মাল করার চেষ্টা হচ্ছে। একদমই মরুভূমির মতো স্কিন না। আমি রেশমিদির সাথে কাজ করছি কত বছর হলো? আমি ফার্স্ট কাজ করেছি 2020 ভাই 6 বছর। 2020-তে লকডাউনের পরেই জাস্ট ওর সাথে আমার ফার্স্ট কাজ ছিল। সেই একটা আমরা একটা এরকম পালকের মতো বিশাল বড় একটা ওই ওই আবার ওটার জন্য লড়েও ছিল, লোকজন হাসিয়ে আমার নিজের দিকেই মনে হচ্ছে এত বড় কেন দিয়েছিল। হ্যাঁ। ও আবার লড়েছিল সবার সাথে, এটাই নেই ও এটাই। না মানে এমন বড় ল্যাশেস গুলো ছিল, মানে ও আর আমি একটু ঝাপকালে উড়ে যেতে পারতাম। এত বড় lashes পেয়েছি, ছিল। ছবিটা সেভ করে রেখেছি তোকে দেখা। হ্যাঁ আমার কাছেও আছে। কি বলছো? আমি ওটা পরে কি আলাদা, আবার ওই মেকআপ নিয়ে বাড়ি গেছিলাম, মেকআপ না তুলে। লোকজন আমাদের তাকিয়ে হাসছে, আমার মনে আছে। ভাল লাগছে দেখতে আমাকে। সাজুনি ছিলাম তো, সাজতে ভাল লাগতো যাই হয়ে যাক না কেন। আর সেখান থেকে আজকে আমরা লাস্ট 3 সপ্তাহ 4 সপ্তাহ ধরে 1 মাসের উপর হয়ে গেছে আমরা শুধু ঠাকুর আইন করে যাচ্ছি। কিছু বলছিলে সারিতা দি? না, এই তো বলছিলে। এত লজ্জা পাচ্ছ কেন বলো? এটা বলা যাবে। আর লাস্ট মোমেন্টে সব সময় অ্যাজ ইউজুয়াল একটু তাড়াহুড়ো থাকে, তো আমি মেন লুকটা দেখাতে ভুলে গেছিলাম ওখানে। তোমরা অলরেডি জানো যে লুকটা কি হয়, বাট আমরা এখন যাচ্ছি স্টুডিওতে, তারপরে আমাদের শ্যুট শুরু হবে। আমাদের স্টুডিও, এই স্টুডিওতে মেইনলি আমরা শ্যুট করি। হি ইজ বুধাদিত্যা, সবাই তোমরা চেনো ওকে। অ্যান্ড ঠাকুর আইনের ইয়েস, আমরা কি প্রত্যেক বছর একটা করি? আসছে বছর আবার হবে, পরের বছর নেক্সট ব্লগ। না 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 না, Next আমরা vlog টা আমরা ঠাকুর আইন মেকিং অফ ঠাকুর আইন বানাচ্ছি। ও আমরা মেকিং অফ ঠাকুর ইয়েস, আমরা মেকিং অফ ঠাকুর আইন বানাচ্ছি। এমন একটা আইপি, যেই আইপিটা হঠাৎ করে একটা ইমপ্রম্পটু হয়ে গেছে। মানে করতে এসেছিলাম আশালতা, বানিয়ে ফেলেছি ঠাকুর আইন। এই এত এত পোজ দিস না বুধা। তো আমাদের মেন জায়গাটা হচ্ছে এই জায়গাটায় আমরা মেইনলি ঠাকুর আইনের ক্যারেক্টারটা করি, এই পজিশনটায়, এই পজিশনটায়। দিস ইজ দ্য ওনার অফ দ্য ওনার নয় ভাই। ভাই হু আর ইউ? আর্ট, ঠিক আছে তো আমাদের আর্ট ডিরেক্টরও এখানে আছে। হ্যাঁ কোনো কথাই, এই তো তুমি একটু হাইও তো বলতে পারো। হাই বললাম, হাই হ্যালো। আবার না
সবাই চলে আসবে ঠিক সময়ে, একজন জীবনে ঠিক সময় আসবে না। তাকে আবার ক্যামেরাতে দেখানোও যাবে না, এটা একটা ব্যাপার, ক্লজ আছে। ভাই আমি রেডি হওয়ার আধ ঘন্টা আগে বলে দিয়েছি আমি বেরোচ্ছি, তাও এখনো জোকারদা আসেনি। নাম মুখটাও ডিসক্লোজ করে দেবো এবার। কোথায় বুধা তুই কোথায়? সব দেখা যাচ্ছে। অ্যাকশন। इस घर की इज्जत लड़कों के हाथ में है। So we are done with the first content. আমরা যে 30-45 সেকেন্ডের কন্টেন্টটা দেখো, সেটা জন্য 1 ঘন্টা শুট করতে হয়। এটা আমাদের সেকেন্ড লুক, কারণ আমাদের ফার্স্ট লুকে দুটো কন্টেন্ট বানানো হয়ে গেছে আর মেকআপে সেরকম কিছু ছিল না, শুধু ডিটাচ হচ্ছে। উই আর অলমোস্ট রেডি। এখন আমাদের লাইট আর সেটটা যদি রেডি হয়ে যায় তাহলে আমরা এখন শুটে যাব। এটা আমাদের সেকেন্ড সেট। আমার ভিডিওগ্রাফার্সরা ফুচকা খেতে গেছে, ওরা আসলে আমরা থার্ড কন্টেন্ট শুট করব। দিস ইজ আওয়ার থার্ড লুক। এটাতে একটু জুয়েলারি বেশি, এটা ঠাকুরাইনেরই আরেকটা লুক, বিকজ মানে এটা একটা ঠাকুরাইন আইপিডি অন্য একটা সিরিজের কন্টেন্ট, তোমরা সব দেখতেই পাবে। বাট দিস ইজ দ্য লুক, দিস ইজ দ্য সেট আপ। এখন বাজে রাত 8টা, আমরা শুরু করেছিলাম সকালবেলা 11টা 11:30 থেকে, অ্যান্ড আরো একটা লুক আছে এখনো। एक साथ हाल निकालेंगे এটা একবার বলো। मेरी जान, कल मिलते हैं और एक प्रॉब्लम के साथ एक साथ बैठ के हल निकालेंगे। এখন বাজে রাত 10:30। দিস ইজ মাই লুক, উই হ্যাভ মেড আ কন্টেন্ট এসব পরে, অ্যান্ড আমাদের আলটিমেটলি শেষ হয়েছে গিয়ে শ্যুটটা, অ্যান্ড উই অল আর সো এক্সস্টেড। তো দ্যাট ওয়াজ দ্য ডে। তোমাদের যদি কন্টেন্টটা ভালো লেগে থাকে, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। You বাই। can't make up your mind. Please don't waste my নেক্সট ব্লগ 1 বছর পরে আসছে। এক চরমা 1 বছর। লাস্ট ব্লগ হয়েছিল সরস্বতী পুজোতে, সেটা আমার আগের বছরের সরস্বতী পুজোতে। আর একটা সরস্বতী পুজো এলো, চলেও গেল। আগে সরস্বতী পুজো তো এই সরস্বতী পুজোর মধ্যে ডিফারেন্স কি বুঝা তোর লাইফে? লজ্জা পেয়েছে যা।